এই বিল্ডিংটা এটা ডাক্তার বেটা, তার ইনকাম হলো 3 লাখ, 10 লাখ। দুনিয়ায় তার মাথা ধরছে, লেখতে চাইছেন ওষুধের নাম, লিখতে সিমেন্ট 300 বস্তা, আর একটা হলে 3 বার, এটা তো মস্ত বেশি। এই ডাক্তারের কোনো দোষ নাই, ডাক্তারের বাপের দোষ। মুরব্বী কি করব? শুনেন, এই দোষ ডাক্তারের না। এই যে দুনিয়া মাথা লইছে এমনি না, বাপে তারে সুশিক্ষা দিতে পারে নাই, আলোকিত মানুষ করতে পারে নাই। শুধু ডিগ্রি হইলেই মানুষ আলোকিত হয় না, আলোকিত হয় তখন কোরআনের নূর ভিতরে ঢুকে যাবে, এর আগে আলোকিত হয় না। বাপের দোষ। এই মুহূর্তে যদি আপনি তার বাপের মাইন কিতা করবেন, এটা কয় একটা থাপ্পড় দিলাম দুরিয়া। এখন বুড়া বেটা 2 জন তো হয় না, উনি গার ঘুরাইয়া দিছে, ভাই জানলেন দুটো চল, আমরা আনজাতে ধরছে আমলে বাপ কি করতাম। যেই ভুলটা করছি আমি বুড়া, এই ভুল শুধরাই কেমনে? ঈদের সময় দুনুফুত বাড়িতেছে, ফজরের আগ মুহূর্তে যে হুজুর ছেলে আলেম মানুষ, উনি গিয়ে বাবা হাজী সাহেবের ঘুম ভাঙায় কেমনে, ঘুম থেকে উঠানোর নিয়ম কেমনে, একজন ঘুমন্ত মানুষকে জাগানোর একটা তরিকা নিয়ম আছে না নাই? আদবের সাথে দাওয়াতে তাবলীগে যারা গিয়েছেন তারা দেখছেন, মাথায় আস্তে আস্তে হাত বুলাইয়া পায়ে টিপে টিপে আস্তে আস্তে তারা ঘুম ভাঙে। বাবার ঘুমটা যখন এভাবে ভাঙাইলেন, দেখেন ছেলে অজুর পানি রেডি করে রাখছে, বাপ অজু করছেন, গামছাটা নিয়ে আলেম ছেলে দাঁড়ায় রয়েছে। উনি অজু করে জায়নামাজে গিয়ে বসছেন মসজিদ দূরে। হাজী সাহেবের মনে মনে, আমি সুন্নত পরে বসছি, হুজুর বেটা সুন্নত পড়তেছে, হাইরে আমার বড় হতো যদি আয়র্থ, তা তো আমরা 3 বাপ পথে জমাটটা করলাম। একটু পরে পরে ঘাড় ঘোরায়া ঘোরায়া ওনার রুমে তাকায়, কিন্তু বড় হতো ঘুমো। হাজী সাহেব জায়নামাজ থেকে উঠে বারান্দার সামন দিয়া এমন ভাবে পায়ের শব্দ করে করে হাঁটেন যেন শব্দ ঘুম ভেঙে যায়, কিন্তু না, ঘুম ভাঙ্গে নাই। মনটার ভিতরে একটা চাপ, দুঃখ লাগছে, ভুল করেছি, কোরআনের ছোঁয়া পাওয়াই নাই। প্রথমেই যদি কোরআনের ছোঁয়াটা দিয়া ডাক্তার বানাইতাম, তাহলে 3 বাপ পুত একসাথে নামাজ পড়তাম। ভুল হেন করেছি। নামাজ পড়ার পর উনি তসবিহ পড়েছেন, ইশরাক পড়েছেন। হাজী সাহেব দেখেন সূর্য যখন উপরে উঠে গেছে, তখন ডাক্তার উঠছে ঘুমতো। বিদেশি ডিগ্রি আনছে ডাক্তারি, আবার বিদেশি ডিগ্রির সাথে কিছু কালচারও তো আইছে। সকালে যখন হেলথ ওয়ার্ক করবো, একটু ব্যায়াম ট্যাম করবো, হাফ প্যান্ট কিনতে বেরিয়েছে। হাজী সাহেব দেখিয়া কয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাও সাক্ষাৎ করতে চাইছেন, শর্মা হয়ে গেছে বাড়ির ভিতরে। বিবি সাহেবের কাছে গিয়ে কয়, বিবি রে, ফেস লাগাইছি, ভুল করছি, আমার দুঃখ আমি কই কারে, আমার দুঃখ বলবো কারে, সারা এলাকা মানে যারে, এলাকার মানুষ আমার পরামর্শে চলে, আর আমি এত বড় ভুল করে বসলাম, এই ভুল আর শুধরানোর সুযোগ নাই। দুনিয়া উপরে উঠবো তার নিশ্চিত। কুরবানির ঈদের সময় এসে বাড়ি, রাত্রে হুজুর ছেলে বাপের দ্বারা খুব অনুবিনয় করিয়া আদবের সাথে গিয়া বইছে, আব্বা আল্লাহ আপনার যেই দৌলত দিছে, বহুত দিছেন, আমরা 100 বছর হায়াত পাইলেও এই সম্পদ আমরা দ্বারা সম্ভব না। আসলেই ঠিক, অনেক ধনী মানুষ। তো আপনি যে কুরবানির গরু কিনলেন,
আলাদা তো আর আমরা কিছু করতে পারতাম না। কামাই রুজি যেহেতু করি, কুরবানি তো মালের উপরে ওয়াজিব হয়। আমি এই পরিমাণ ইনকাম করছি, এতটুকু জমা হয়েছে, মেহরবানি করে আপনার কুরবানির সাথে এটা একটু মিলাই আনবেন, তো হকটা আদায় হয়ে যায়। বাপের লইছেন, হ্যাঁ পয়সাও লইছস দে, মনে মনে খুব খুশি হচ্ছে। তো বড় হতে তো পয়সা কামায় 6 গুণ বেশি না, লড়াচড়া নেই। তো হাজি সাহেব নাতিরা কুসা দেয়, কিতা গুস্ত কেমন লাগতো না, কোরবানি দেওয়া লাগতো না। তো এই নাতিরা আবার ডাক্তারে শিখাই দেয়, দুহান ভাড়া ধানের টেহাইতে কিতা ওরা তুমি একলা একলা পুরো আমার বয়ে বয়ে খাও, এটা শিখাই দেন। তো বউয়ে শিখাই দেয়, ডাক্তারের বউয়ে আরো বড় পণ্ডিত। এই হিসাবটা মিলাইতেছে হাজি সাহেব। তার মনে মনে কুরবানি আব্বা দিলে তুইব আমার গেল লাগে, আরে বাপের মাল তো তোমার হবে, বাপ যে সময় থাকবে না, এর আগে না। বাবার জীবদ্দশায় বাবার সম্পদে অধিকার খাটানো, অধিকার খাটাবে, দখল করবে, জোর কাটাবে, শরীয়ত এই অনুমতি দেয় নেই। না বোঝার কারণে অনেকেই করে এটা। ডাক্তারের মনে মনে বস্তু খায় গেলাম, কুরবানির কদরে বুঝি কি। ছুটি হইল, ছুটি খাটানো শেষ, দুইজন গেল যার যার কর্মস্থলে। হাজি সাহেব পুরীর সাথে পরামর্শ করেন, দেইকা আসি এদের দুনিয়াদারিটা একটু। হাজি সাহেব ছাতি এখানে লইয়া গেছেন শহর। প্রথমেই বড় ভূতের বাসা, 10 বছর আগে গেছেন একবার, গিয়া দেখেন বাসার সামনে আগে খালি জায়গাটা ছিল, এখানে মোটা মোটা ফিলার দিয়ে বিল্ডিং উঠতেছে। কিরে এই বিল্ডিং কে করে? আমার ভূত তো বাসা বাড়া থাকে আমি জানি। মানুষের কাছে জিগাইছেন, মানুষে কয় মুরব্বী আপনি এইখানে যে বড় একজন ডাক্তার, নামি দামি ডাক্তার থাকেন, ওনারে চিনেননি? উনি এই জায়গা কিনছেন, এখন 6 তলা বাড়ি বানাইতেছেন। হাজি সাহেবের চোখ দিয়ে পানি টলটল করা শুরু হয়ে গেছে। যদিও টাকা আমি দেই নাই, আমারে মুখ দিয়া তো বলতে পারতো, আমি কি বাধা দিতাম নি? আমার কাছ থেকে তো দোয়া পর্যন্ত নিল না। আর ওই যে হুজুর বানাইলাম যেই ছেলেরে, একটা সাইকেল কিনবো বাসা থেকে মসজিদে আসা যাওয়ার জন্য, সাইকেল কেনার আগে অনুমতি আমার কাছ থেকে নিছে, এরপরে সাইকেল কিনছে। আব্বা আপনি যদি দোয়া করেন তাহলে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আমারে বাঁচাই। বুঝছে কোরআনের ছোঁয়া না পাওয়ার কারণে দুইজনের দুনিয়াদারি দুই রকম। দুনিয়াদারি সবাই করবে, দুনিয়াতে থাকতে দুনিয়াদারি সবাই করবে। এক দলে দুনিয়াদারি করবে দুনিয়ার উপরে থেকে, আরেক দল দুনিয়ার তলে পড়ে যাবে। পানির উপরে নৌকা থাকবে, এটা নিয়ম। নৌকার উপরে পানি উঠলে শেষ। একটু পরেই হাজি সাহেব নিয়ত করছেন যে না, বাসা তার ঢুকলাম না। ঘুরানতে দেখেন একজন মুরব্বী বয়স্ক, তার সমসাময়িক বুড়াবাটা চিল্লায় আইতেছে, ডাক্তার এটা করায় বসবা। আচ্ছা কোনছে যত গুছাইও নিজের ভূতের বিরুদ্ধে যদি এইভাবে চিল্লাই আইয়ে ডাক্তার এটা করাইব, উনিকে আটকাইছে। কি ভাই আপনি কার কথা কইতেছেন? হয়ে যে ডাক্তার সর্বনাশ করেছে আমার। আপনি কি সর্বনাশটা করছেন উনি একটু? আমি খেত বন্ধক দিয়ে পয়সা লিয়ে আইসি শহর, পরীক্ষা নিরীক্ষা সব করলাম, ওষুধ যে লেখছি দেখ করে ডাক্তার পড়ান। আমি তো ইংরেজি টানা ভরতারি না, কি তা হয়েছে এটা কেন লিখে দিছে 300 বস্তা সিমেন্ট, একটা হলে দিন 3 বার। আর ফার্মেসির কাছে ওষুধ আনতাম, ফার্মেসি হলে কইছে এই কাম করছে, আজকে ডাক্তারি ডেকে করাই ও কারো হয় গরম নিয়েছে রাখবেন। আপনি যে সময় ভিতরে আসলেন তার সামনে বাহির থেকে কেউ কোনো কিছু অর্ডার দিয়েছেন বা কিছু বলছিল? হ্যাঁ। একজনে কইছেন সিমেন্টের কথা, এই যে লাগছে
এই বিল্ডিংটা এটা ডাক্তার বেটা, তার ইনকাম হলো 3 লাখ, 10 লাখ। দুনিয়া তার মাথা ধরছে, লেখতে চাইছেন ওষুধের নাম, লিখতে হচ্ছে সিমেন্ট 300 বস্তা। আর একটা হলে 3 বার, এটা তো মস্ত হয়েছে। এই ডাক্তারের কোনো দোষ নাই, ডাক্তারের বাপের দোষ। মুরব্বী কি করব? শুনেন, এই দোষ ডাক্তারের না। এই যে দুনিয়া মাথা লইছে এমনি না, বাপে তারে সুশিক্ষা দিতে পারে নাই, আলোকিত মানুষ করতে পারে নাই। শুধু ডিগ্রি হইলেই মানুষ আলোকিত হয় না, আলোকিত হয় তখন কোরআনের নূর ভিতরে ঢুকে যখন, এর আগে আলোকিত হয় না। বাপের দোষ। এই মুহূর্তে যদি আপনি তার বাপের নাই কিতা করবেন এটা কয়, একটা থাপ্পড় দিলাম দুরিয়া। এখন বুড়া বেটা 2 জন তো হয় না, উনি গার ঘুরাইয়া দিছে, ভাই জানলেন 2 জন আমরা আনজাতে ধরছে, আমরা বা কি করতাম। যেই ভুলটা করছি আমি বুড়া, এই ভুল শুধরাই কেমনে? নামাজ পড়বে বুড়া বয়সে, কিছুই জানে না, কেরাতও সই না, মাসালাও জানে না। নুরানি যদি কমপ্লিট থাকতো, বাবার কবরের পাশে দাঁড়ায় সূরা পড়ে দোয়া করা তার জন্য খুব সহজ। বাবা মারা গিয়েছেন, দাদা মারা গিয়েছেন, কোরআনুল কারীম তিলাওয়াত করবে, তাদের জন্য দোয়া করবে। কোরআন পড়নেওয়ালা একজন মানুষের জিন্দেগি কোরআন না পড়নেওয়ালা মানুষের জিন্দেগি সমান না। একখান হাদিস, এই হাদিসের অর্থ বলেই আমার আলোচনা শেষ। এর মধ্যে আশা করি হযরত চলে আসবেন স্টেজে, খুব সুন্দর আলোচনা করেন, বিশেষ করে কণ্ঠটা খুব মাধুর্য, কথার ওজন সেটিং খুব সুন্দর। লম্বা আলোচনা না, আমি দাবি করব আখেরি মোনাজাত পর্যন্ত ওনার সাথে সময় দিয়ে তারপর আপনারা যাবেন। রাজি আছেন না? লক্ষণ তো বালা বুঝতেছে না, লক্ষণ বালা বুঝতেছে না। কারা কারা রাজি আছেন আখেরি মোনাজাত পর্যন্ত ইনশাল্লাহ? নারে তাকবীর। কাম বানায় আসছি, ওখান গেলে খবর আছে, কবিরা গুণ হইব, আটকাইছি না। আল্লাহ সবাইকে সহি বুঝ দেও, নিয়ত করছেন, ওয়াদা না, কথা বুঝছেন? মজা করলাম আর কি। হযরত কোথায়? নবীজির এক হাদিস, এই হাদিস খানার আমল সারা জিন্দেগি ভর থাকা চাই। নবীজি বলেন, কুন আলিমান, আলেম হয়ে যাও। আলেম কি কেউ হতে পারবে? আলেম বানানোর জিম্মাদারি তো কার হাতে? ফয়সালা আসমানে। আলেম হয়ে যাও এর অর্থ আলেম হওয়ার নিয়তে মাদ্রাসায় ভর্তি করা এলাম, সবাই হতে পারবে না। আলেম যদি হইতে পারো মর্যাদাবান। 2 নাম্বার, আলেম যদি না হও ছাত্র হও, ছাত্র তো সবাই। 3 নাম্বার, এই কোরআনুল কারীম পড়বে, পড়াবে যারা, এক দলে পড়ায় আর এক দলে পড়ে, এই পড়ানোর মাঝখানে তোমরা সহযোগিতা করো। এই যে লেখালেখি করতেছেন, কমিটির মধ্যে আছেন, ওনার কাছ থেকে কথাবার্তা শুনেন, তারা সুবিধায় অসুবিধা এগুলো দেখেন। কি স্বার্থ দুনিয়ার? কিচ্ছু না, একমাত্র একটাই আশা, আল্লাহর কালাম পড়ানো হয়, কোরআনের গোলামি করলাম। কোনো না কোনোভাবে যদি কোরআনুল কারীমের সাথে সম্পর্ক লাগায় রাখা যায়, আল্লাহর দেওয়া মাল দিয়া, আল্লাহর দেওয়া মাল দিয়া, মাল নাই, শ্রম দিয়া, কথা দিয়া কোনোভাবে সহযোগিতা করা, তো সহযোগিতার অবস্থাও যদি তৃতীয়টা না থাকে, 4র্থ নাম্বার মুহিব্বান, ভালোবাসবা, মন থেকে মহব্বত করবা। তালেবে ইলম দেখলেই যেন এদেরকে অপদার্থ মনে না হয়, সাবধান, ঈমান থাকবে না। হাসরের মাঠে সুপারিশ নসিব হয়ে যাবে। আলেমদের সুপারিশ
রক্তের সম্পর্কে হবে না। কোরআনের হাফেজের সুপারিশ রক্তের সম্পর্কে হবে না, এটা অন্তরের মহব্বতের সম্পর্কে হবে। যদি রক্তের সম্পর্কে হইত, নবীজির বংশের লোকেরা আগে যেত। আবু জাহেলের লেগে আমরা ঠিক থাকলাম গিয়া, যে বদমাইশ আছে মনের মহব্বত থাকার কারণে ওই হাবশা দেশে গোলাম বংশের হইলেও আল্লাহ তারে সাইয়্যিদ বানায় দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রাসূল বলেন, বেলাল, আমি উটের উপরে বসা থাকব, আমার ডান দিকে আবু বকর, বাম দিকে ওমর, আর তুমি নিচে উটের লাগাম ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। কুরাইশ বংশ লাগে ঝাঁসা, আবু জাহেল, আবু লাহাব, মনের মহব্বতে সুপারিশ নসিব হবে, ফয়সালা হবে। এই জন্য তালিবে ইলমকে মহব্বত করবেন, যারা কোরআন পড়ায় এদেরকে মহব্বত করবেন, অর্থাৎ আল্লাহর কালাম কোরআনের সাথে সম্পৃক্ত সব মহব্বত। আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, বলুন আমিন। আমার ভাই অনেক সময় কষ্ট করেছেন, তবে অসুবিধা নাই, ওনার এলাকাত আমি বেড়া নিতেছি। আমি হইলাম মনে হচ্ছিলাম আমরা নেত্রকোনাত পড়ে থাকা বোধ হয়, মধ্যনগর বসছে, তো আমি তার মেহমান। আপনারা সুনামগঞ্জের নাও নি? সুনামগঞ্জ এলাকায় গেলে আমার ভাই বড় মহব্বত করে, আলহামদুলিল্লাহ। উনি এখন এখানে আসছেন, যদিও মধ্যনগর বসছে, সুনামগঞ্জ আউর যেটা হারিয়ে আইছেন, কিতা বুঝলেন? বোঝা যায় কিন্তু সুনামগঞ্জ আপনারা খুব বিপদ আছেন, কিন্তু সুনামগঞ্জ করিয়া আমরা সাথে থাকলে ভালো আছে। আল্লাহ তাআলা মেহমানের কদর দানি করার তৌফিক দেন, সকলেই বলেন আমিন। এটা দায়িত্ব আপনাদের। আখিরি মুনাজাত করবেন, খুব লম্বা চূড়া হবে না, বরকত দিবেন, উনি বরকত দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।